জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর একদিন পেরিয়ে গেলেও এখনও ব্যালট বক্স খোলা হয়নি। একইভাবে এখনও শেষ হয়নি হল সংসদে ভোট গণনা। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে শিক্ষার্থীরা। ভোট গ্রহণের পর 24 ঘন্টা পেরিয়ে গেলেও ফলাফল ঘোষণার উদ্যোগ না নেওয়ায় শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে বিভ্রান্তি। তারা অভিযোগ করছে দ্রুত গণনা শুরু না করা প্রশাসনের ষড়যন্ত্রের একটা অংশ। সরেজমিনে দেখা যায় গতকাল রাত 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। দিনভর উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। তবে ভোট গ্রহণ শেষে ব্যালট বক্সগুলো সিলগালা করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন দপ্তরে রাখা হলেও গণনার কোনো কার্যক্রম শুরু হয়নি। শুরুতে হল সংসদের ভোট গণনা করা হলেও তা শেষ করতে পারেনি কর্মকর্তারা। জানা গেছে হল সংসদের ভোট গণনা শেষ হলে জাকসুর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। অনেকে বলেছে নির্বাচন কমিশনের গড়িমসি ও অস্বচ্ছ প্রক্রিয়া ফলাফলের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এই প্রসঙ্গে জাকসুর নির্বাচনের দায়িত্ব থাকা কয়েকজন পোলিং অফিসার জানান, ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হয়েছে, তবে গণনায় দেরি হলেও তা নিয়ে স্বাভাবিকভাবে সন্দেহ তৈরি হয়। নির্বাচন কমিশনের এমন অব্যবস্থাপনায় আমরা শিক্ষকরাও অতিষ্ঠ। এদিকে ফলাফল বিলম্বিত হওয়ার ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা দ্রুত ব্যালট বক্স খোলা ও স্বচ্ছভাবে ভোট গণনা দাবি জানিয়েছেন। তারা বলছেন বিলম্ব গণনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রসঙ্গত ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার অভিযোগ করে বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে গিয়ে ইতিমধ্যে আমাদের এক কর্মী মৃত্যুবরণ করেছেন। আমরা এভাবে ভোট গণনা করতে চাই না।